আল্লাহর নবী বলেছেন 2 নম্বর হক ওয়ায়াশহাদুহু ইযা মাতা, কোন মুসলমান ভাই যখন মারা যাবে তার জানাজা পড়তে যাবে, জানাজা পড়তে যাবে। আমার ভাইয়েরা, আমরা যখন জানাজা পড়তে যাই আমাদের মৃত্যুর কথা স্মরণ হয়। আমার ছোট ভাই মারা গেল, আমার বন্ধু মারা গেল, আমার সমবয়সী মারা গেল, অথবা আমার সামান্য সিনিয়র মারা গেল, সাথে সাথে মনের মধ্যে ভাবনা সৃষ্টি হয়ে যায় সেই দিন বেশি দূরে নয়, আমার বন্ধু মারা গেল, আমার ক্লাসমেট মারা গেল, তিনি মারা গেলেন, তার জায়গায় আমিও মারা যেতে পারতাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাকে বোনাস হায়াত দান করেছেন, সেজন্য আমার ভাইয়েরা বেশি বেশি শুকরিয়া আদায় করব, সেই হায়াতকে আল্লাহর ইবাদতে লাগানোর চেষ্টা করব। আল্লাহর নবী বলেছেন তোমরা কবরের জিয়ারত করো, তোমরা কবরে যাবা, কবরের জিয়ারত করবা। কেন কবরের জিয়ারত করবা? ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। কবর যখন জিয়ারত করবে আর তোমার আখিরাতের কথা স্মরণ হবে, দুনিয়া বিমুখতা সৃষ্টি হবে, দুনিয়ার লোভ লালসা কিছুটা কমবে। আমার ভাইয়েরা, আমরা জানাজা পড়তে যাই, আমাদের মওতের কথা আমাদের স্মরণ হয়। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह है दवा में जिंदगी। আমার ভাইয়েরা, আমার লাভের জন্য আমি জানাজা পড়তে যাব, জানাজা পড়ব, আমার মওতের কথা স্মরণ হবে, দুনিয়ার লোভ লালসা আমার কিছুটা হলেও কমবে, আমার আখিরাতের কথা স্মরণ হবে, সেজন্য আমি জানাজা পড়তে যাব। কিন্তু বিশ্বনবী বলেছেন কোন মুসলমান যদি মুসলমানের জানাজা পড়তে যায়, শুধুমাত্র জানাজা পড়তে গিয়েছে, সেজন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সেই আল্লাহর বান্দাকে এক কিরাত সওয়াব দান করবে। মুসলমানের উপরে কিছু হক আছে, যেমন আল্লাহর কিছু হক আছে বান্দার উপরে। আল্লাহর কিছু হক আছে, বলেন, আল্লাহর কিছু হক আছে বান্দার উপরে, এগুলোকে বলা হয় হুকুকুল্লাহ। হুকুকুল্লাহ, আল্লাহর হক কার উপরে? বান্দার উপরে। আর কিছু আছে বান্দা, এক বান্দা আরেক বান্দার উপরে হক, এটাকে বলা হয় হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ, আল্লাহর হক, আল্লাহ বড়, আল্লাহর হকও বড়। আল্লাহ মহান, আল্লাহর হক কি হবে? মহান হবে, বড় হবে। আল্লাহর হক গুরুত্বপূর্ণ, বান্দা ছোট, সেই হিসেবে বান্দার হকও ছোট, অগুরুত্বপূর্ণ আল্লাহর হকের তুলনায়। কিন্তু আল্লাহর হক জটিল, বান্দার হক সোজা। আল্লাহর হক জটিল, আল্লাহর হক সোজা, বান্দার হক জটিল। বান্দার হক ছোট তবে জটিল, আল্লাহর হক বড় তবে সোজা। কেন সোজা? কারণ আল্লাহর হক বান্দা যদি নষ্ট করে, আল্লাহর কাছে যদি বান্দা এসে সারেন্ডার করে, বলে আল্লাহ অন্যায় করেছি আর করব না, সাথে সাথে আল্লাহ মাফ করে দেন। সেটা হোক না বড় অপরাধ, সেটা হোক না দীর্ঘস্থায়ী অপরাধ, 20 বছর 30 বছর ধরে আল্লাহর হক নষ্ট করলাম, 20-30 বছর নষ্ট করার পরে বয়স যখন 60-এর কোঠায়, 70-এর কোঠায়, শরীর দুর্বল, শরীরে শক্তি নেই,
সমাজে কোনো মূল্য নেই, পরিবারে কোনো দাম নেই, সবচেয়ে বড় কথা পকেট খালি, পকেটে টাকা নেই। সেরকম অবস্থা হয় না? মানুষ যখন বৃদ্ধ হয় তখন সব কিছু কমে, সবচাইতে যেটা কমলে সমস্যা সেটা হচ্ছে পকেটের টাকা, ঠিক না? পকেটের টাকা যখন কমে যায় তখন সেই মানুষটার নিজের পরিবারের মধ্যে সে মূল্যহীন হয়ে যায়। আল্লাহু আকবার। সে ধরনের একজন মানুষ সব জায়গায় শুধু টক্কর খায়, সব জায়গায় শুধু লাঞ্ছিত হয়। সে ধরনের এক বান্দা যদি 70 বছর বয়সে, 80 বছর বয়সে আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ আমি বেশি ভুল করে ফেলেছি, গায়ে শক্তি ছিল আমল করি নাই, পকেটে টাকা ছিল কাজ করি নাই, কাজ করার সুযোগ ছিল করি নাই, জওয়ানি রফ তদর মস্তি বপীরি আ মদা সুসতি নশুদ তাআত জবদ বখতি শুদা হাসল পশিমানি। জওয়ানি ছিল, শক্তি ছিল, মস্ত ছিলাম, পাগল ছিলাম, কাজ করতে পারিনি। আল্লাহ এখন এসে আপনার দরবারে সারেন্ডার করলাম, আল্লাহর গুনাহ করব না, আল্লাহর অন্যায় করব না, আল্লাহর তোমার হক নষ্ট করব না, পাক্কা নিয়ত করলাম, গুনাহটা ছেড়ে দিলাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, বান্দা আসতে দেরি হবে, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি হবে না। আল্লাহু আকবার। দেখেছেন আল্লাহর হক কত সোজা, আল্লাহর হক কত সোজা, আর বান্দার হক বেশি জটিল, বেশি কঠিন। বান্দার হক বেশি কঠিন, বান্দার কাছে কেউ মাপ চায় না। বান্দার হক বান্দা নষ্ট করে, মানুষের হক মানুষ নষ্ট করে, মুসলমানের হক মুসলমান নষ্ট করে, কিন্তু ক্ষমা চায় না। আর ক্ষমা চাইলেও দেয় না, ক্ষমা চাইলেও ক্ষমা করে না। একবার ক্ষমা করবে, দ্বিতীয়বার করবে না, দ্বিতীয়বার ক্ষমা করবে, তৃতীয়বার ক্ষমা করবে না। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর বিষয়, আল্লাহর মামলা সম্পূর্ণ এর বিপরীত। বান্দা তুমি যতবার অন্যায় করেছো, যতবার তওবা করেছো, যতবার তওবা ভঙ্গ করেছো, আমার কাছে আবার আসবা, আবার আসবা, আবার আসবা, আমি তোমাকে সব গুনাহ মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার খেলা, আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়েছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা बाजा हर आँच हंसती बाजा गर काफिरों गबरों बुत परसती बाजा इधर गहे माँ दरगह नौ मई दीनी सदबार अगर तौबा शकस्ती बाजा। আমার গুনাহগার ভাইয়েরা, তুমি কত গুনাহ করেছ, গুনাহ করতে 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 আসমান পর্যন্ত ভর্তি করে ফেলেছ, গুনাহ করতে 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 সারা দুনিয়াতে বালির যত সংখ্যা পৃথিবীর কেউ গুনতে পারবে না, ওই পরিমাণ তুমি গুনাহ করেছ। গাছের পাতার যত সংখ্যা পৃথিবীতে কেউ গুনে শেষ করতে পারবে না,
ওই পরিমাণ তুমি গুনাহ করেছো। আল্লাহ বলেন আমি 1 সেকেন্ডের ভিতরে সব গুনাহ ক্ষমা করে দিই, লা উবালি, আমি কারো পরোয়া করি না। আমার আল্লাহর কারো পরোয়া করতে হয় না, কারো রিয়ায়ত করতে হয় না। 80 বছরের গুনাহগার 1 সেকেন্ডের ভিতরে ক্ষমা করার ক্ষমতা কে রাখে? জোরে বলুন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য আমার ভাইয়েরা, এত বড় রব, এত মহান রব পেলাম, আমরা শুকরিয়া আদায় করি না, আমরা মূল্যায়ন করি না। বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহ বলেন তোমরা এত সুন্দর একটা এলাকা পেলা, এত সুন্দর একটা শহর, আর এত বড় একটা মহান রব পেলা, যিনি তোমাদেরকে বেশি বেশি মাফ করেন। তারপরেও তোমরা নাফরমানি করবা, তারপরেও তোমরা সেই রব থেকে দূরে সরে সরে থাকবা। আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে মানুষকে বোঝায়? বালদাতুন তাইয়্যিবাতুন। বালদাতুন তাইয়্যিবাতুন কি? কোন শহর? যেই শহরের যোগাযোগ ব্যবস্থা ভালো, যেই শহরের মধ্যে সুপেয় পানি আছে, যেই শহরের মধ্যে মানুষের আসা যাওয়ার রাস্তা সহজ, যেই শহরের মধ্যে খাদ্যের সংকট হয় না। আপনাদের রাঙ্গুনিয়া মাশাআল্লাহ, এই শিলক এলাকা একসময় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল, ওদিক থেকে নদী হয়ে আসতে হতো, ঠিক না? ঠিক না? আজকে থেকে মাত্র 10-12 বছর আগে আপনারা ওদিকে রাত বেশি হলে আসা যায় না, তখন ঘাট পাওয়া যায় না, খুব কষ্ট হতো। আবার নদী শুকে যেত, নদী যখন শুকে যেত বালির উপর দিয়ে অনেকক্ষণ হাঁটতে হতো, অনেকক্ষণ হেঁটে হেঁটে তারপরে গিয়ে নৌকা ধরতে হতো, না হলে সাঁকু হতো। কত কষ্ট ছিল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কি সোজা করে দিয়েছেন। এদিক থেকে ঢুকবেন, এই দিকে একেবারে আপনি কোথায় চলে যাবেন? লিচু বাগান যাবেন, সোজা চলে যাবেন। আপনি বান্দরবান যাবেন, সোজা চলে যাবেন। আল্লাহু আকবার। এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। তো আল্লাহ বলেন বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। ভালো একটা শহর পেয়েছো এবং এমন একজন রব পেয়েছো যেই রব শুধুমাত্র ক্ষমা করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন রব সম্পর্কে আমাদেরকে কে দুকাইয়ে ফেলে দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমাদের রব্বে করিম সম্পর্কে কে দুকাই তোমাদেরকে ফেলে দিল? মসজিদের সম্মুখ দিয়ে হেঁটে যাও, মসজিদে প্রবেশ করো না, তোমার কপাল এত খারাপ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এমন মুসলমান আছে না নাই? আরে জোরে বলুন না, আছে না নাই? আমার ভাইরা কয়দিন থাকবেন? একটু ফিরে আসুন। আল্লাহর রহমত আপনাকে হাত চানি দিয়ে ডাকছে, হাত চানি দিয়ে ডাকছে, বান্দা রহমতের কাছে আসুন, সফলতার কাছে আসুন, জান্নাতের রাস্তায় আসুন। মসজিদের সামনে দিয়ে হেঁটে যাইও না বান্দা, মসজিদে প্রবেশ করুন, তারপরে আপনার কাজ করুন, কাজও করুন, নামাজও আদায় করুন। দুনিয়া তো হবে, আখিরাতে জান্নাতি হবে। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। এটি হচ্ছে বান্দার হক, আল্লাহর হক। বান্দার হক বেশি জটিল। বান্দার থেকে, বান্দার কাছে কোনো মানুষ ক্ষমা চায় না, আর ক্ষমা চাইলেও বান্দা ক্ষমা করে না। আল্লাহু আকবার। আর বান্দা যখন ক্ষমা করবে না, সেই বান্দার হক আল্লাহ বলেন, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমা করবেন। এটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা অহরহ বান্দার হক নষ্ট করি, অহরহ বান্দার হক নষ্ট করি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। এক কবি বড় সুন্দর বলেছেন, মাই খরো মাসহাফ বসুজু আতিশান দার কাবাজান সাকিনে বুত খানাবাসী মর্দমাজা রিমকুন সাকিনে বুত খানাবাসী মর্দমাজা রিমকুন কাবা বুনিয়া দেখলিলে আজরাস দিল গুজরগা হ্যাঁ জলিলে আকবরাস। আমার ভাইরা, কবিরা গুনাহ করবেন, একটি কোরআন শরীফ নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, বড় গুনাহ হবে, বড় বিয়াদবি হবে।
কবিরা গুনাহ হবে। আমার ভাইয়েরা, মসজিদে আগুন জ্বালিয়ে দিবেন, বড় গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আপনি শরাব পান করবেন, বড় গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। সব কিছু বলেন, কবি বলেন সব কিছু তুমি করো, কবিরা গুনাহ করো, এগুলো সব আল্লাহর হক। আল্লাহ চাইলে মাফ করে দেন, তওবা করলে মাফ হয়ে যায়। তওবা ছাড়াও আল্লাহ যদি চান কোন বান্দাকে বেলা তওবাও মাফ করতে পারেন। বেলা তওবাও মাফ করার অধিকার আল্লাহর আছে না নাই? আল্লাহর অধিকার আছে, আল্লাহর ক্ষমতা আছে। বান্দাকে আল্লাহ বেলা তওবাও মাফ করতে পারেন। আল্লাহু আকবার। কিন্তু কবি বলেন কোন মানুষের মনে কষ্ট দিও না, কোন মানুষের হক নষ্ট করো না। কারণ কোন মানুষের হক নষ্ট করবা, যদি হক নষ্ট করো, সেই মানুষটা যদি তোমাকে ক্ষমা না করে, সেই হক আমার আল্লাহ ক্ষমা করবে না। সেজন্য খবরদার মানুষের হক নষ্ট করবা না। আমার ভাইয়েরা, মুসলমানের উপরে মুসলমানের কি হক? মুসলমানের উপরে মুসলমানের কি হক? আমি যেটা হাদিস পড়েছি, সেই হাদিসের মধ্যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টি হক। কয়টি হক? 6টি হক। এটি সহিহ মুসলিমের ইবারত, সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ বুখারীর মধ্যেও আছে, অন্যান্য সমস্ত হাদিসের কিতাবে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে, তিরমিজি শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, সমস্ত কিতাবে আছে। তবে এবারত একটু সামান্য সামান্য ব্যবধান আছে। এই হাদিসের মধ্যে 6টি হকের কথা আল্লাহ নবী বলেছেন। 1 নম্বর, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল। 6টি হক রয়েছে এক মুসলমান আর এক মুসলমানের উপরে। কয়টি হক বলেন? জোরে বলেন, পিছনের ভাইয়েরা বলেন, কয়টি হক? 6টি হক। 1 নম্বর, ইয়াউদুহু ইদা মারিজা। যখন মুসলমান অসুস্থ হবে তখন তাকে দেখতে যাওয়া। তাকে কি করতে যাওয়া? জোরে বলেন, কি করবে? দেখতে যাবে। সেখানে দেখতে গেলে সেখানে কোনো ধরনের আঙ্গুর, আপেল, মুসম্বি সাথে করে নিয়ে যেতে হবে না। নিয়ে গেলে আলাদা সওয়াব, নিয়ে গেলে আলাদা সওয়াব। শুধু আপনি দেখতে গেলেন। কেন দেখতে গেলেন? আমার মুসলমান ভাই অসুস্থ হয়েছে, আমার মুসল্লি অসুস্থ হয়েছে, প্রতিদিন সামনের কাতারে নামাজ পড়তো, আজকে কয়েকদিন ধরে দেখছি না, অমুকের বাবার কি হয়েছে, সবাই বলল যে ওনার অসুখ, আপনি গেলেন, শুধু দেখতে গেলেন। আল্লাহ রসুল বলছেন এটা মুসলমানের হক। কেন দেখতে যাবেন? আল্লাহ নবী বলেছেন এটা মুসলমানের হক, এই জন্য আপনি দেখতে যাবেন। শুধুমাত্র আল্লাহর নবীর কথা অনুযায়ী আমল করার জন্য আপনি গেলেন। আল্লাহ রসুল বলেন, যদি আপনি সকালবেলা একজন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছেন, সেখানে আপেল, মুসম্বি, কোনো ফ্রুটস আপনি সাথে করে নিয়ে যাননি, হাতের ভিতরে 1 টাকা, 5 টাকা, 500 টাকা আপনি হাতের ভিতরে ঢুকিয়ে দেননি, শুধুমাত্র দেখেই চলে আসছেন, আল্লাহর নবী বলেন সকালবেলা দেখেছেন 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার। দেখেছেন? দেখেছেন? শুধুমাত্র একজন মুসলমানের একটা হক আদায় করলেন। শুধুমাত্র অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গেলেন, কি লাভ? কোনো লাভ নেই। শুধু আপনি গিয়েছেন আল্লাহর নবীর সুন্নাত আদায় করতে। আল্লাহর নবী বলেন 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা বেলা দেখবেন সন্ধ্যা থেকে সকাল, সকাল বেলা দেখবেন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা বেলা দেখবেন সন্ধ্যা থেকে সকাল। 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে, আপনার জন্য দোয়া করতে থাকবে। সেটাও আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা তিরমিজি শরীফের হাদিস। হাদা হাদিসুন হাসানুন। আল্লাহ নবী যে হাদিস কানা বলেছেন, তিরমিজি শরীফ ওয়ালা সাহেবে তিরমিজি আল্লামা আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে
এই হাদিস কানা হাসান পর্যায়ের সহিহ। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যে যে ব্যক্তি সকালবেলা দেখতে যাবে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে, সন্ধ্যাবেলা দেখতে যাবেন 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি বাড়িতে সূরা নামের দোয়া করা, সূরা নামের দাওয়াত পড়ালেন, কয়জনে পড়বে? 21 জন। 21 জন। বুখারী শরীফের খতম পড়ালেন, কয়জনে পড়বে? 30 জন অথবা 40 জন। এর চেয়ে বেশি নয়। 40 জন মানুষে দোয়া করবে, এরা ফেরেশতা নয়, এরা আমার মতো আপনার মতো গুনাহগার মানুষ। তবে উলামা একরামের দোয়া কবুল হয়, উলামা একরামদের দ্বারা দোয়া করা উচিত, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি কত বড় দাওয়াতের আয়োজন করতে পারবেন আপনার জন্য দোয়া করতে? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আপনার কোনো দাওয়াতের ব্যবস্থা করতে হবে না, টাকা দিতে হবে না, চা দিতে হবে না, খাবার দিতে হবে না। শুধুমাত্র একজন রোগী দেখতে গেলেন 70,000 ফেরেশতা। 70,000। বিশ্বাস হয়? বলেন না, বিশ্বাস হয়? ও আল্লাহ, এতগুলো ফেরেশতা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতার উপরে বিশ্বাস স্থাপন করা এটা আমাদের ইমানের অন্যতম রোকন। অন্যতম রোকন। ইমানের রোকন 6টি। ইমানের রোকন কয়টি? 6টি। 1 নম্বর আল্লাহর উপর ইমান, 2 নম্বর ফেরেশতার উপর ইমান, 3 নম্বর কিতাব সমূহের উপর ইমান, 4 নম্বর রসুলগণের উপর ইমান, 5 নম্বর তকদিরের উপর ইমান, 6 নম্বর পরকালের উপরে বিশ্বাস। এই 6টা জিনিস থাকলে তারপরে ইমানদার। 6টা জিনিসের স্বীকৃতি দিতে হয়, 6টা জিনিসের বিশ্বাস স্থাপন করতে হয়, তারপরে আপনি মুমিন। যদি সেটা বিশ্বাস না করেন আপনি মুমিন হতে পারবেন না। আপনি যদি ফেরেশতার অস্তিত্বকে স্বীকার না করেন আপনি কাফের। ঠিক কিনা জোরে বলেন? ফেরেশতার অস্তিত্বকে অবশ্য কি করতে হবে? স্বীকার করতে হবে। আল্লাহ পাকের ফেরেশতা কতগুলো আছে? কত কোটি ফেরেশতা আছে? লা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ বলেন আল্লাহ তাআলার সৈনিকের সংখ্যা, আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতার সংখ্যা কত সেটা আমি জানি না, তবে আমি জিব্রাইল থেকে জিজ্ঞেস করেছি বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করে, তাওয়াফ করে, কতগুলো ফেরেশতা ইবাদত করে, তাওয়াফ করে। জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন প্রতিদিন সকালবেলা 70,000, সন্ধ্যাবেলা 70,000 ফেরেশতা ইবাদত করেন, তাওয়াফ করেন। আজকে যিনি এসেছেন কিয়ামত পর্যন্ত সেই 70,000 আর আসার সুযোগ পাবে না। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রতিদিন এভাবে ইবাদত হবে, তাওয়াফ হবে। যেই 70,000 আজকে করেছে সেটা কালকে করার সুযোগ পাবে না। এইভাবে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে 70, 70, 70, কত কোটি বিলিয়ন 70 হবে। এতগুলো ফেরেশতা আমার আল্লাহর আছে। আল্লাহু আকবার। সেখান থেকে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করার জন্য লাগিয়ে দিবে। কি কাজ করলে? একজন অসুস্থ মুসলমানকে যদি আপনি শুধুমাত্র কি করতে গিয়েছেন? দেখতে গিয়েছেন, সেখানে গিয়ে যদি দোয়া পড়েন আল্লাহ আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। বিশ্বনবী বলেছেন কোন রোগী দেখতে গিয়েছেন, কপালের উপরে হাত রেখে এই দোয়া কানা পড়বেন, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। শুধুমাত্র 3টে শব্দ, এই 3টে শব্দ 7 বার বলবেন। 7 বার। 7 বার যেই রোগীর উপরে বলা হবে, আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে যদি ওই মানুষটার হায়াত থাকে, যদি মৃত্যুর ফয়সালা না হয়ে থাকে, আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর কথা বিশ্বাস করি না, আমরা তো আল্লাহর নবীর কথা বিশ্বাস করি না। আমরা করোনা রোগীকে দেখব দূরের কথা, তার জানাজা পড়ার জন্য আমরা প্রস্তুত নই। আল্লাহু আকবার। এটি সম্পূর্ণ নাস্তিক্যবাদী বিশ্বাস, নাস্তিক্যবাদী ধ্যান ধারণা। একজন মানুষ অসুস্থ হয়েছে, আল্লাহর নবীর শিক্ষা হচ্ছে তাকে দেখতে যাও, সওয়াব হবে। তার সেবা করো, সওয়াব হবে। তার কপালে হাত দিয়ে দোয়া পড়ো, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ অনেক নেককার মানুষ, আল্লাহর ওলি। আমাদের কাছে অনেকে বলছেন হুজুর আমার বাবার করোনা পজিটিভ হয়েছে,
আমি, আমার মা, আমার বোন সকলে খেদমত করেছি। সকলে বলে যে তোমরা একটু পরীক্ষা করে দেখো না। আমরা পরীক্ষা করলাম, আমাদের কোনো করোনা হয় নাই। আমার ভাইয়েরা, করোনা হবে, কলেরা হবে, ক্যান্সার হবে, আলসার হবে, সব কিছু কার হুকুমে হয়? আরো জোরে বলেন, কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে অসুস্থ হবেন, আল্লাহর হুকুমে শেফা হবে। আল্লাহ অসুস্থতা দেন, আল্লাহ সুস্থতা দেন। এটি আমাদের ঈমান, এটি মুসলমানদের ঈমান, ঠিক কিনা জোরে বলেন। সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, মাস্ক পরবেন, কোনো সমস্যা নেই, শরীয়তে নিষেধ করে নাই। আপনি মাস্ক পরবেন, ধুলোবালু থেকে বাঁচবেন, রোগ জীবাণু থেকে বাঁচবেন। আপনার শরীর থেকে রোগ জীবাণু বের হবে, আরেকজন বাঁচবে। মাস্ক পরার মধ্যে কোনো সমস্যা নেই। আপনাদের সকল কথা আমরা মেনে নেব। যেখানে কোরআন হাদিসের সাথে টকরাও হয়, সংঘর্ষ হয়, সেখানে আপনার কথা না। পৃথিবীর সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী যদি ঐক্যবদ্ধ হয়েও বলে, আমরা ওই কথা মানব যেটা কোরআন বলেছে, সেটা হাদিস বলেছে, ঠিক কিনা জোরে বলেন। আমার হাদিস আমাকে শিক্ষা দিয়েছেন, আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন যে কোনো অসুস্থ মানুষ হলে তার সেবা করবে, তাকে দেখতে যাবে। এটি ঈমানের আলামত, এটা ঈমানদারের আলামত, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, 2 নম্বর আল্লাহর নবী বলেছেন, 2 নম্বর হক ওয়ায়াশহাদুহু ইযা মাতা। কোন মুসলমান ভাই যখন মারা যাবে, তার জানাজা পড়তে যাবে, জানাজা পড়তে যাবে। আমার ভাইয়েরা, আমরা যখন জানাজা পড়তে যাই, আমাদের মৃত্যুর কথা স্মরণ হয়। আমার ছোট ভাই মারা গেল, আমার বন্ধু মারা গেল, আমার সমবয়সী মারা গেল, অথবা আমার সামান্য সিনিয়র মারা গেল, সাথে সাথে মনের মধ্যে ভাবনা সৃষ্টি হয়ে যায়। সেই দিন বেশি দূরে নয়, আমার বন্ধু মারা গেল, আমার ক্লাসমেট মারা গেল, তিনি মারা গেলেন, তার জায়গায় আমিও মারা যেতে পারতাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাকে বোনাস হায়াত দান করেছেন। সেজন্য আমার ভাইয়েরা, বেশি বেশি শুকরিয়া আদায় করব, সেই হায়াতকে আল্লাহর ইবাদতে লাগানোর চেষ্টা করব। আল্লাহর নবী বলেছেন, তোমরা কবরের জিয়ারত করো, তোমরা কবরে যাবা, কবরের জিয়ারত করবা। কেন কবরের জিয়ারত করবা? ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। কবর যখন জিয়ারত করবে, আর তোমার আখিরাতের কথা স্মরণ হবে, দুনিয়া বিমুখতা সৃষ্টি হবে, দুনিয়ার লোভ লালসা কিছুটা কমবে। আমার ভাইয়েরা, আমরা জানাজা পড়তে যাই, আমাদের মওতের কথা আমাদের স্মরণ হয়। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा दूर जाने के लिए। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह है दवाम जिंदगी। আমার ভাইয়েরা, আমার লাভের জন্য আমি জানাজা পড়তে যাব, জানাজা পড়ব, আমার মওতের কথা স্মরণ হবে, দুনিয়ার লোভ লালসা আমার কিছুটা হলেও কমবে, আমার আখিরাতের কথা স্মরণ হবে। সেজন্য আমি জানাজা পড়তে যাব। কিন্তু বিশ্বনবী বলেছেন, কোন মুসলমান যদি মুসলমানের জানাজা পড়তে যায়, শুধুমাত্র জানাজা পড়তে গিয়েছে, সেজন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সেই আল্লাহর বান্দাকে এক কিরাত সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শুধু জানাজা পড়েছেন, জানাজা পড়ে চলে আসছেন, আপনার ব্যস্ততা আছে, মোটরসাইকেল নিয়ে গেলেন, রিক্সা নিয়ে গেলেন, সিএনজি নিয়ে গেলেন, হেঁটে গেলেন, জানাজা পড়লেন, চলে আসলেন, কতটুকু সওয়াব পাওয়া যাবে? এক কিরাত সওয়াব পাওয়া যাবে। আমার ভাইয়েরা, 2 নম্বর, কোন আল্লাহর বান্দা যদি মুমিন মুসলমানের প্রতি ভালোবাসা নিয়ে শুধু জানাজা পড়েছে তা নয়, দাফনের মধ্যে শরীক হয়েছে, আমার ভাইয়েরা, দাফন করার পর ওই আল্লাহর বান্দার জন্য মনে মনে দোয়া করে,
দাফন পর্যন্ত শরীক হয়েছে, দাফন পর্যন্ত উপস্থিত ছিল। আমার ভাইয়েরা, আপনি একটা মাটির ডিলাও ধরেন নাই, শুধুমাত্র মুসলমানের প্রতি ভালোবাসা নিয়ে, মুসলমানের প্রতি স্নেহ আর ভালোবাসা আর মমতা নিয়ে শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর নবী বলেন, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 2 কিরাত সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। কয় কিরাত দান করবেন? হুজুর কিরাত ঠিক কিরাত তো আমরা বুঝি না। আমরা বুঝি না তা নয়, সাহাবায়ে কেরাম বুঝেন না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিলা ওয়া মাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিরাত কাকে বলা হয়? কিরাত মানে কি পরিমাণ সওয়াব? কয় লাই সওয়াব হবে, কয় কেজি সওয়াব হবে, কি পরিমাণ সওয়াব? আল্লাহর নবী বলেন, জাবালাইনিল মিথলুল জাবালাইনিল আজিমাইন। 2 কিরাত মানে 2টি বড় বড় পাহাড়। যারা বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ সওয়াব দিবেন? 2টি বড় বড় পাহাড় পরিমাণ। বড় পাহাড় আপনি দেখেছেন? আপনারা শিলক এলাকার দেখেছেন, তবে বড় পাহাড় দেখেননি। আপনি বান্দরবান যাবেন, পাহাড় দেখবেন, কিন্তু বড় পাহাড় দেখবেন না। আপনি রাঙ্গামাটি যাবেন, পাহাড় দেখবেন, কিন্তু বড় পাহাড় দেখবেন না। আপনি খাগড়াছড়ি যাবেন, বড় পাহাড় দেখবেন, কিন্তু বড় পাহাড় দেখবেন না। বড় পাহাড় দেখার জন্য আপনার হিমালয়ে যেতে হবে, তিব্বতে যেতে হবে, তারপরে পাহাড়ের দিকে তাকাতে হবে। পাহাড় আপনি দেখবেন, এদিকে উপর দিকে তাকাবেন, পাহাড়ের কারায় গিয়ে একদম মাথার চুল একটু যদি বেশি হয়, টুপি যদি একটি আলোক হয়, তাহলে টুপি সাথে পিছনে পড়ে যাবে। আল্লাহু আকবার। কত উঁচু, কত বড়! 3 দেশ নিয়ে হিমালয় পর্বত, 3 দেশ নিয়ে হিমালয় পর্বত, কত বড় এবং উঁচু কত! আমরা মেঘ যতটুকুন দেখি, মেঘের উপরে নিচে যতটুকুন, মেঘের উপরেও তার এতটুকুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় পাহাড় বানিয়েছেন কে? সেটা বানানোর জন্য আল্লাহ তাআলার কোন ধরনের বুলডোজার, অস্ত্রের প্রয়োজন হয়েছে? কোন মানুষের প্রয়োজন হয়েছে? কোন সৈনিকের প্রয়োজন হয়েছে? আরে মিয়া, যার প্রয়োজন হয় সে আল্লাহ হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলার কিছুই প্রয়োজন হয় না, আর আমাদের সব কিছুর প্রয়োজন হয়। এত বড় পাহাড়, আল্লাহর নবী বলেন, আপনি জানাজা পড়তে যাবেন, কি পরিমাণ সওয়াব পাবেন? হিমালয় পর্বতের পরিমাণ। 1 পর্বত নয়, 2 পর্বত পরিমাণ আল্লাহ সওয়াব দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সওয়াবের মূল্য কত আমাদের বুঝে আসবে না, এই দুনিয়াতে বুঝে আসবে না। কোথায় বুঝে আসবে? দুনিয়ার চোখ বন্ধ হতে হবে, দুনিয়ার কান বন্ধ হতে হবে, দুনিয়ার ব্রেন বন্ধ হবে, দুনিয়ার মুখ বন্ধ হবে, জবান বন্ধ হয়ে যাবে, আর কথা বলা যাবে না, কান বন্ধ হয়ে যাবে, আর মানুষের আওয়াজ শোনা যাবে না, চোখ বন্ধ হয়ে যাবে, আর মানুষ চিনতে পারবেন না। মওতের বিছনায় যখন আপনি শুবেন, এমন একটা পরিস্থিতি হয় যখন মানুষের দুনিয়ার চোখ বন্ধ হয়ে যায়, আর দুনিয়ার কোনো মানুষকে সে চিনতে পারে না। দুনিয়ার কান বন্ধ হয়ে যায়, কোনো কথা বললে সে আর শুনে না, প্রতি উত্তরে কোনো কথা বলে না। মুখ বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। ব্রেন বন্ধ হয়ে যায়, দুনিয়ার মানুষের কথার বুঝতে পারে না। তখন আখিরাতের চোখ খুলে যায়, আখিরাতের কান খুলে যায়, পরকালের ব্রেন খুলে যায়, পরকালের জবান খুলে যায়। তখন কথা বললে ফেরেশতাদের সাথে বলবে, তখন দেখলে আখিরাতের অবস্থা দেখবে, তখন শুনলে আখিরাতের অবস্থা শুনবে, তখন বুঝলে আখিরাতের অবস্থা বুঝবে। আর তখনই বুঝে আসবে, দুনিয়াতে একবার সুবহানাল্লাহ পড়েছিলাম, এটার মূল্য কত। একটি ওয়াজ মাহফিলে এসেছিলাম, এটার মূল্য কত। ওয়াজ করেছিলাম, এটার মূল্য কত। ওয়াজ শুনেছিলাম, এটার মূল্য কত। ওয়াজের মাহফিলে চাঁদা দিয়েছিলাম, এটার মূল্য কত। নামাজ পড়েছিলাম, এটার মূল্য কত। মানুষকে সালাম দিয়েছিলাম, এটার মূল্য কত। তখনই বুঝে আসবে, যখন দুনিয়ার চোখ বন্ধ হবে, আখিরাতের চোখ খুলবে। ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারসুন
तरिजलिका अम हिमारो अफरसुन तरिजलिका अम हिमारो। আমার ভাইয়েরা, মানুষের যখন চোখের ধুলো বালু ছুটে যাবে, চলে যাবে, আমার ভাইয়েরা, আমরা দুনিয়াতে রঙিন চশমা পরে রয়েছি। আমাদের রঙিন চশমার কারণে আমরা শুধু টাকা দেখি, আমরা শুধু জায়গা জমি দেখি। আমার ভাইয়েরা, আমরা শুধু বিল্ডিং দেখি। কেমনে বিল্ডিং বানাবো? একটি ঘর তৈরি হয়েছে, আর টাউনে গিয়ে আর একটা ঘর তৈরি করব। আমার ভাইয়েরা, একখানি জমি কিনেছি, আর একখানি জমি কিভাবে কিনবো, শুধু আমরা এই টেনশনে থাকি। আমার ভাইয়েরা, আমাদের রঙিন চশমা এটা শুধুমাত্র দুনিয়া দেখে। রঙিন চশমা যখন খসে পড়বে, রঙিন চশমা যেদিন খুলে যাবে, সেই দিন দেখবেন, আহা, জমি কিনেছি, কোটি কোটি টাকা ব্যয় করেছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিল্ডিং করেছি, আমার ভাইয়েরা, সব তো শেষ হয়ে গেল। সামনের দিকে অন্ধকার, সামনের দিকে অন্ধকার, সামনের দিকে অন্ধকার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এজন্য বান্দাকে বারবার সতর্ক করেন, বান্দা খবরদার, খবরদার, আখিরাতকে ভুলে যেও না, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিও না। দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া, নামাজের উপরে দোকানদারিকে প্রাধান্য দেওয়া, আমার ভাইয়েরা, রোজা রাখার উপরে দুনিয়ার কাজ কামকে প্রাধান্য দেওয়া, দুনিয়া আল্লাহ শরীয়তের কাজ করা থেকে দুনিয়ার কাজ কামকে প্রাধান্য দেওয়া, এটা কোনো মুমিনের চরিত্র নয়, এটি কাফেরদের চরিত্র। আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। ও কাফেরের দলেরা, তোমরা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দাও, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দাও। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত বাকি থেকে যাবে। শুধু এটি কোরআনের কথা নয়, শুধুমাত্র এটি আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এই চূড়ান্ত কথা। এটা আগেকার যুগের সমস্ত কিতাবের মধ্যে ছিল, ইব্রাহিমের সহিফার মধ্যে ছিল, মূসার সহিফার মধ্যে ছিল, আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দরভাবে মানুষকে বুঝিয়েছেন। আমরা তারপরেও শুধুমাত্র দুনিয়া, 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 টাকা, টাকা, টাকা। আমার ভাইয়েরা, আপনি কার জন্য টাকা করতেছেন? টাকা টাকা কার জন্য করছেন? কখনো কি ভেবেছেন? আল্লাহু আকবার। করুণায় তো আমাদেরকে দেখিয়ে দিল, যেই সন্তানের জন্য আপনি টাকা পয়সা জোগাড় করবার জন্যে, যেই সন্তানের জন্য বিল্ডিং তৈরি করবার জন্যে মাটির ঘর ছিল, মাটির ঘর ভেঙে বিল্ডিং করব, বিল্ডিং ঘর ছিল পুরাতন হয়ে গিয়েছে, সেটাকে আবার নতুন করব, নতুন একটা করেছি। আল্লাহ তো আমাকে অনেক টাকা দিয়েছে, একটা করলে কি হবে? দুটো করে নিই, দুইটা করলে কি হবে? আরে এতদিন পর্যন্ত গ্রামে জায়গা কিনেছি, শহরে ছেলেদের জন্য একটি জায়গা কিনতে পারি নাই। শহরের জন্য জায়গা কেনার জন্য আপনি ব্যস্ত হয়ে গেলেন। আমার ভাইয়েরা, সেই সন্তানগুলোর কি অবস্থা আপনি দেখেছেন তো? সেই সন্তানগুলোই তো আপনাকে করোনার সময় আপনার কাছে কেউ যায়নি, আপনাকে গোসল করাবে দূরের কথা, আপনাকে ধরবে দূরের কথা, আপনাকে যেই রুমে রাখা হয়েছে সেই রুমে আপনার কোনো ছেলে যায়নি, সেখানে গিয়েছে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভিআইপি ব্যক্তিরা, ওলামায়ে ইকরামরা সেখানে গিয়ে তাদেরকে গোসলের ব্যবস্থা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরেও আপনি ছেলে ছেলে করবেন, আপনি বিবি বিবি করবেন, আপনি সন্তান সন্তান করবেন। আল্লাহু আকবার। ये तुम्हारा माल दौलत, ये तेरा शाही महल, या तो उसको छोड़ देगा या तुझे छोड़ेगा, या तो उसको
छोड़ देगा या तुझे छोड़ेगा। আমার ভাইরা, আপনার এই দুনিয়ার বিল্ডিং, এই দুনিয়ার কারখানা, এই দুনিয়ার ফ্যাক্টরি সব কিছু আপনাকে ছেড়ে চলে যেতে হবে, অথবা সেটা আপনার জীবনে ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, একটাও থাকবে না। কিন্তু খোদার কসম, আপনি যে নামাজ পড়েছেন, আপনি যে একজন তওয়াঙ্গর মানুষকে দাওয়াত দিলেন, সেই তওয়াঙ্গর মানুষটা যদি বলে, আরে বেড়া তুই আমাকে দাওয়াত দিতে চাস, আমি কি কে তুই জানস? তুই চাউল খাবি বাজারের চাউল, তুই চাউল খাস ক্ষেতের চাউল, এই যে শাসাবাদের চাউল, আমি তো সেগুলো খাই না। আরে বেড়া তুই তো ফার্মের মুরগি খাস, আমি তো ফার্ম মুরগি খাই না। আমার অনেক বাচ্চা আছে, কি জন্য আমাকে দাওয়াত দিস? সম্ভব না, আমি যাব না। এটা অহংকারী। আল্লাহ নবী বলেছেন, কোন মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয়, তখন আপনার দাওয়াত গ্রহণ করা এটা মুসলমানের হক। আল্লাহ নবীকে যে কোনো সাহাবী দাওয়াত দিতেন, আল্লাহ নবী দাওয়াত গ্রহণ করতেন। একদিন একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দাওয়াত আমার বাড়িতে, আজকে রাত্রে। আল্লাহ নবী বলেন, আয়েশা তো মাই, আমার সাথে আমার স্ত্রী আয়েশা যাবে, যাওয়ার অনুমতি আছে? তখন সাহাবা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার দাওয়াত, আপনার স্ত্রীর দাওয়াত নয়। তখন আল্লাহ নবী বলেন, ইদান লা, তাহলে আমিও যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আমিও যাব না। দাওয়াত দিলে আমার স্ত্রী সহ দিতে হবে, আমার স্ত্রীকে বাদ দিয়ে দাওয়াত দিলে আমি যাব না। কয়েকদিন পর ওই সাহাবা আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত আমার ঘরে। তখন আল্লাহ নবী আবার বলেছেন, আয়েশা তো মাই, আমার সাথে আয়েশা যাবে। তখন ওই সাহাবী বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনার স্ত্রীর সহ দাওয়াত। আল্লাহ নবী বলেন, ইদান নাম, তাহলে ইয়েস আমি যাব, দাওয়াতে যাব। যেটা বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করে নিয়ে যাওয়া, এই শর্তটা আল্লাহ নবী কেন করলেন? মুহাদ্দিসিন একরামরা বলেন যে এখানে কোনো হেতু থাকতে পারে। হয়তো আল্লাহর নবী জানতেন এই ব্যক্তিটা আয়েশা সিদ্দিকাকে কম ভালোবাসে, কোনো কারণে, হয়তো ইফকের ঘটনার কারণে বা কোনো কারণে এই মানুষটা আয়েশাকে একটু কম ভালোবাসেন, সেটা আল্লাহর নবী জানতেন। সেই জন্য আল্লাহর নবী বলেন যে আমি একা যাব না, আমার সাথে আমার স্ত্রী আয়েশাও যাবে। আল্লাহু আকবার, কি সুন্দর ভালোবাসা, কি সুন্দর মোহাব্বত। বাঙ্গা ঘর, একেবারে খুঁড়ে ঘর, সেখানে গিয়ে আল্লাহর নবী দাওয়াত খেয়েছেন। আপনি যা খাবেন তাই আমাকে খাওয়াবেন। আল্লাহু আকবার। আমাদের দেশে তো বর্তমান দাওয়াত দেওয়া উঠে গেছে। দাওয়াত দেব কখন? মা মারা গেলে, বাবা মারা গেলে। যেই মেজজানের মধ্যে যেই মেজজান দেওয়া, যেটা উলামা একরামরা কেউ আপনাকে উত্তম খাবার বলে কেউ বলে না, কেউ বলেছে না জায়েজ, কেউ বলেছে হারাম। মানুষ মারা গেলে খাবার দাবার করা, সেটার মধ্যে অনেক কারণে, বিভিন্ন কারণে সেই খাবারগুলো জায়েজ হওয়ার ব্যাপারে যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। সেই সমস্ত মেজজানের প্রতি যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। সেই খাবারগুলো আপনি খাওয়ানোর জন্য মানুষকে উঠে পড়ে লেগে যান। তারপরে দাওয়াত দেন, আপনার ছেলের জন্য বউ আনবেন, বৈরাতের জন্য দাওয়াত দেন সকলকে। যেই বৈরাত হারাম হওয়ার ব্যাপারে সন্দেহ তেমন একটা নেই। বর মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হাটহাজারীর, উনি ফতোয়া অনেক আগে দিয়ে চলে গেছেন যে মহিলাদের বাড়িতে, মেয়েদের বাড়িতে যে খাবার করা হয় এটি হারাম খাবার, বৈরাতের খাবার হারাম। জিরির আল্লামা শাহ আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি এক কথায় বলেছেন, ছেলের স্ত্রীর মেয়েদের ঘরে যে খাবার করা হয়, যেটাকে আমরা বৈরাত বলি, সেই বৈরাতের খাবার জুলুমের খাবার। কিসের খাবার? জুলুমের খাবার। জুলুম করে খাবার নেওয়া হয়, দরে খাবার নেওয়া হয়, চেপে ধরে খাবার নেওয়া হয়। চেপে না ধরলেও, জুলুম করে না নিলেও সেটা রওয়াজের কারণে অনেকটা জুলুম হয়েই গিয়েছে। সেজন্য সেখানে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়। আর কোথায় দাওয়াত দেওয়া হয়? আগামীকাল বিয়ে হবে, আজকে ইহুদি অনুষ্ঠান হবে, সেই ইহুদি অনুষ্ঠানে ডেক পাগানো হবে, ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া হয়, হুজুর আমার বাড়িতে অল্প ভাত খেতে যাইয়েন,
ইমাম সাহেবরা ভাত খেয়ে আসলো, মুয়াজ্জিন সাহেবরা ভাত খেয়ে আসলো, এখানে এখনো মসজিদে পৌঁছে নাই, ওদিকে দুপুর দাফর আরম্ভ হয়ে গেছে, জাকানাকা অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছে, ঠিক না? আল্লাহু আকবার। এ ধরনের দাওয়াত আবার না খেলে হুজুর যদি বলে আমি মেজানে যাব না, আমি আপনাদের মেহেদি অনুষ্ঠানের খাবারে যাব না, তখন তো আপনি হাতটা বড়ে ফেলেন, এই আমাদের এলাকায় থাকস, আমার দাওয়াত কাস না, তুই থাকতে পারবি? এই সভাপতিরে ফোন দে, কালকে এতে বিদে করে দিতে হবে, আমার দাওয়াত আসে না। এটা কোন দাওয়াত? এটি কোনো ভালোবাসার দাওয়াত নয়, এটি কোনো ভালো মোহাব্বতের দাওয়াত নয়, এটি একটি রসমের দাওয়াত। এই দাওয়াতের কথা বলা হয়নি। আপনি দাওয়াত দিবেন শুধুমাত্র ভালোবাসা নিয়ে, হুজুর আমি আলেম ওলামাকে ভালোবাসি, সেজন্য আপনাকে অল্প খাবার খাওয়াতে চাই। আপনি আমার ভাই, আমি আমার ভাইকে ভালোবাসি, ভাই হিসেবে খাবার খাওয়াতে চাই। আপনি আমার প্রতিবেশী, প্রতিবেশীকে আমি ভালোবাসি, প্রতিবেশীকে ভালোবাসার কথা হাদিস শরীফে আছে, সেজন্য আমি প্রতিবেশীকে ভালোবাসি, প্রতিবেশীর ভালোবাসার কারণে অল্প খাবার খাওয়াতে চাই। সেভাবে যদি আপনি ভালোবাসার টানে খাবারের দাওয়াত দেন, সেই মুসলমানের হক হয়ে যাবে আপনার দাওয়াতে উপস্থিত হয়ে যাওয়া। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইয়েরা, 4 নম্বর হক হচ্ছে আল্লাহর নবী বলেছেন ওয়ায়ুসাল্লিমুহু ইদা লাকিয়া, যখন কারো সাথে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন সালাম দিবে। কি দিবে? তখন কি দিবে? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, তিনি, আমরা তো সুযোগ পাই নাই, বিলম্ব হলো, তিনি তশরিফ আনলেন, মাশাআল্লাহ। সকলে বলেন মারহাবা। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের কলিজার টুকরা মুরব্বী আল্লামা শাহ আহমদ শফির রহমতুল্লাহ আলের সুযোগ্য সন্তান আল্লামা আনাস মাদানী সাহেব মদ্দাজিল্লাহুল আলী, তিনি